স্যার আপনাদেরকে আমি 3.7 বেসিক ক্লাস পড়াইছি, ঠিক আছে? 3.7 এর যে বেসিক ক্লাস করানো হয়েছে সেটার উপর ভিত্তি করে হালকা হালকা ছোট ছোট কিছু ম্যাথও পড়াইছি বা করানো হয়েছে। তা আমরা ডিটেইলস ম্যাথ ক্লাস যখন শুরু করছি একটা ক্লাস করা হয়েছে বাট সেটা ভিডিও করা হয়নি, ওটা সমস্যা না। বাট আজকের ক্লাস থেকে পুরো চ্যাপ্টারে আবার ভিডিও হবে। এক নাম্বার ফর্মুলা কি ছিল তোমাদেরকে কি শেখানো ছিল? তন্ময় রেকর্ড হচ্ছে তো? ওকে, x1 y1 বিন্দু হতে, এটা একটা বিন্দু, এই বিন্দু হতে ax by c 0 রেখার লম্ব দূরত্ব, কি দূরত্ব? লম্ব দূরত্ব। আমাদের সূত্রটা হচ্ছে কি বের করার? x এর জায়গায় x1 পৌঁছায় যাবে, তার মানে ax1 by1 c মডুলাস দিব, কারণ দূরত্ব নেগেটিভ করা যাবে না, ডিভাইডেড বাই x এর সহগ a স্কয়ার, y এর সহগ b স্কয়ার। এটা হচ্ছে আমাদের একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব। দুই নাম্বার যে ফর্মুলা সেটা হচ্ছে দুইটা সমান্তরাল রেখা, দ্যাট ইজ একটা ax by c1 0। সমান্তরাল আমরা কিভাবে বুঝি সাবির হোসেন? যে আমাদের ax আর by এই পুরো পার্টটা কি হবে? দুইটা রেখারই সেম হবে, কারণ এদের ঢাল সমান। রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? ইজ ইকুয়াল টু, সূত্র অলরেডি শেখানো শেষ, আমি জাস্ট আজকে সূত্রগুলো লিখে দিচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা আজকে এই দুইটা সূত্রেরই অঙ্ক করব, আমাদের চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথ এই দুইটা সূত্রেরই। তো আজকে আমি অলরেডি দুপুরে করাইছি, অলরেডি 3টা ব্যাচ করা, 4 নাম্বার ব্যাচে আসছি। তো দেখছি আজকে আমাদের প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো ছিল, দ্যাট ইজ 3.5 3.6 সরল রেখা, ওই চ্যাপ্টারগুলোতে যে সূত্রগুলো শিখছিলাম সেখান থেকে কিছু সূত্র আজকে আবার লাগতেছে। আর এটা স্বাভাবিক যে আমরা যেহেতু 3.7 আসছে, আমাদের প্রিভিয়াস যত সূত্র ছিল যা শিখছি সবই আসবে। তো তারপরে যেটা অ্যাপ্লাই করতে হয়েছে আজকে দেখেছি সেগুলো হচ্ছে, এক নাম্বার হচ্ছে যে m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। তোমরা সবাই জানো সূত্রটা কি বলো তো? m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কি? y mx c, যেখানে m তোমরা জানো কয়টা সূত্র? tan theta y1 y2 divided by x1 x2, অথবা a divided by b, অথবা dy divided by dx। এই হচ্ছে সবগুলো আমাদের ঢাল বের করার সূত্র, মনে আছে না? সবগুলো শেখানো হয়েছে। ওকে, আরো একটা সূত্র দেখেছি আমি আজকে করাইতে গিয়ে আসছে, সেটা হচ্ছে একটা বিন্দু দিয়ে যায়, মানে কি x1 y1 বিন্দু দিয়ে যায়, শুধুমাত্র একটা বিন্দু দিয়ে যায় এরূপ রেখার সমীকরণ। একটা বিন্দু দিয়ে এরূপ রেখার সমীকরণ কি হবে? সাবির হোসেন কিছুদিন আগেও ক্যালকুলাসে করছো। এরূপ রেখার সমীকরণ কি স্যার? y y1 m x x1। ওকে, তা আমি দেখেছি আজকে এই সূত্র ব্যবহার করতে হয়েছে, আর কিছু না, প্রিভিয়াস চ্যাপ্টার থেকে এই দুইটা আর এখনকার চ্যাপ্টারের এই দুইটা। ওকে, তো আজকে এই চারটা সূত্রের ভিতরেই মনে হয় মোটামুটি আমাদের পড়াটা মানে থাকবে, অন্তর্ভুক্ত থাকবে। সো আমি সবাইকে বলবো যে তোমরা রূপবতী প্রকাশনী নিউ এডিশন যেটা, সেই বইটা বের করো। আমরা আজকে যেখান থেকে করব 1 এর সবগুলো করছি, 2 এর 1 নাম্বার থেকে করব। যদি এটা গত ক্লাসে করানো হয়েছে আজকে আবার রিপিট করব। আচ্ছা, 2 এর 1 না, আমি অন্য এক কাজ করি, 2 এর 2 করাই। 1 তোমাদেরকে করানো হয়েছে, 2 এর 2 করাই একই প্যাটার্নের, তাহলে আমাদের হয়ে যাবে। তো 2 এর টোটাল 4টা অঙ্ক আছে, এখান থেকে আমি 2 করাবো না 3 করাবো, একটু দেখে বলো। 2 এর 2 করাবো না 3 করাবো? 2 এর 2 করে 3 করে দিন। এক তোমাদেরকে গত ক্লাসে করানো হয়েছে, সমস্যা না, ওইটারই ফুল কনসেপ্টে একই হচ্ছে 2 এর 2 3 4 সবই, কিন্তু তোমাদের 3 এর কথাটা একটু ডিফারেন্ট আছে, 4 এর কথাটা একটু ডিফারেন্ট আছে, এগুলো বলে দিব। এখন তোমরা বলো 2 3 4, 2 এর 2 3 4 কোন অঙ্কটা করব? স্যার 3 নাম্বার। ওকে, 2 এর 1 আগে করি, তোমাদের বলতে কনফিউশন হয়েছে, সো আমি 1 করে তারপরে 3 এ আসব। 1 নাম্বার কোশ্চেনটাতে যেটা বলেছে সবাই একটু ভালো করে শুনো। আপু হয়েছে, তাড়াতাড়ি করো।
ওকে, এক নাম্বার কোশ্চেনে কি বলছে? প্রমাণ করো যে, সাবির হোসেন এখন বইয়ে দেখেন, প্রমাণ করো যে প্লাস মাইনাস √5 বিন্দু থেকে একটা রেখা দেওয়া 2x cos আলফা মাইনাস 3y sin আলফা 6 এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যদ্বয়ের গুণফল আলফা মুক্ত। কথাটা কি? একটা দুইটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করতে বলছে। এখন বলছে যে এদের যে দূরত্বটা বের হবে সেই দূরত্বগুলোকে গুণ করলে যে গুণফলটা হবে সেটাতে কি থাকতে পারবে না? আলফা মুক্ত। এই কথাটা মানে হচ্ছে আলফা থাকতে পারবে না। তো আমাদের আলফা মুক্ত নাকি এটা করার আগে কি দূরত্ব বের করতে হবে না? তো দূরত্ব বের করব। তো আমাদের সব সময় অঙ্কের স্টার্ট, আমি একটা অঙ্ক পুরোটা A to Z সাজায় করাই, তোমরা জানো, তারপরের গুলো ব্যাখ্যা করি। একটু নিচ থেকে সো দেয়া আছে কি 2x cos আলফা মাইনাস 3y sin আলফা মাইনাস 6 0। আমরা এটাকে 1 নং দিলাম। এখন আমাদের দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে √5, 0 আমাদের আছে দুইটা বিন্দু, দেখো আপু দুইটা বিন্দু, একটা হচ্ছে প্লাস মাইনাস √5, 0 মানে কথাটা কিন্তু প্লাস √5, 0 মাইনাস √5, 0। এই বিন্দু থেকে একটা রেখা দেওয়া আছে। তাহলে এত হতে 1 নং রেখার কি দূরত্ব? মাঝে লম্ব দূরত্ব। কি দূরত্ব? লম্ব দূরত্ব হলো, আমরা এখন কি লিখব স্যার? লম্ব দূরত্ব বের করার সূত্র 1 নাম্বার, একটা বিন্দু হতে একটা রেখার লম্ব দূরত্ব মানে x এর জায়গায় বিন্দুর x, y এর জায়গায় বিন্দুর কি বসবে? y বসবে। তাহলে এখানে বিন্দুতে x এর জায়গায় কি বসবে বলো তো? √5, আর বাকি যা আছে সব সেভাবেই থাকতেছে। y এর জায়গায় কি বলবে বলো তো? 0 বসালে তো পুরোটা 0 হয়ে যাবে, এটা লেখার দরকার আছে আর? আচ্ছা, আমরা জানি না এটা ধনাত্মক না ঋণাত্মক, তাই মডুলাস ব্যবহার করলাম। ডিভাইডেড বাই x এর সহগ। অনেকে আমাকে আজকে দুপুরে একজন বলছে 2 স্কয়ার, এটা কি 2 স্কয়ার হবে? এখানে কি x এর সহগ শুধু 2 আছে না cos আলফা আছে? তার মানে জিনিসটা হবে 2 cos আলফা হোল স্কয়ার প্লাস y এর সহগ কি আছে বলো তো? -3 sin আলফা হোল স্কয়ার। আশা করি বুঝতে পারছেন। তো স্যার এখন এই জিনিসটাকে আমরা যদি সমাধান করি, উপরে কিছু করতে পারতেছি না, সো এটাকে যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হচ্ছে। কিন্তু নিচে আমাদের অনেক কাজ করার আছে। এটা হয়ে যাচ্ছে 4 cos স্কয়ার আলফা, এটা হয়ে যাচ্ছে 9 sin স্কয়ার আলফা। এখনো দেখো উপরে কোনো কাজ করতে পারছি না, সো যেভাবে আছে সেভাবে রেখে দেই। -6 এখানে আমরা 4, দেখো ম্যাক্সিমাম পজিশনে কি cos আছে। মুয়াজ্জিন এটাকে চাইলে তুমি সাইনে নিতে পারবা, কিন্তু এটাকে চাইলে সাইনে আনতে পারবা? কিন্তু এটা কজে আছে, এটা কজে আছে, চাইলে এটাকে কজে আনা যায়। তার মানে কি পুরো অঙ্ক কজে আনা যায়। তাহলে সাইনে নিতে গেলে ঝামেলা হয়, একজনকে পারতেছে না, কিন্তু কজে নিতে গেলে কি সবাইকে নেওয়া যাচ্ছে। তাহলে আমরা পুরো অঙ্ক কজে রূপান্তর করে ফেলি। তাহলে আমরা যদি কজে রূপান্তর করি তাহলে এটা কি হয়ে যাবে? 1 মাইনাস cos স্কয়ার আলফা। তার মানে 9 দ্বারা গুণ করে জিনিসটা কি হয়? 9 মাইনাস 9 cos স্কয়ার আলফা। কি এসান আদনান? ওকে, নাও 2√5 cos আলফা মাইনাস 6। এখানে কি 4টা থেকে 9টা গেলে 5টা থাকে, রাইট? জি স্যার। তার মানে 9 মাইনাস 5 cos স্কয়ার আলফা। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। ওকে, ডান। এবার আসো পরবর্তী পার্ট। পরবর্তী পার্টটা হচ্ছে √5 টা এবার √5 না দিয়ে কি নিতে হবে? মাইনাস, কারণ প্রশ্নে প্লাস মাইনাস বলছে। তাহলে -√5 হতে 0 হতে 1 নং রেখার লম্ব দূরত্ব হলো, আচ্ছা সেম স্টাইলে আমরা করব কি স্যার? 2 ইনটু -√5 ইনটু cos আলফা মাইনাস 6 ডিভাইডেড বাই আগের মতো করে 2 cos আলফা হোল স্কয়ার প্লাস -3 sin আলফা হোল স্কয়ার। এখানে আমরা মাইনাস কমন নিয়ে নেই, নিলে আমাদের কি থাকে? 2√5 cos আলফা প্লাস 6। আর এখানে তোমাদের
4 cos স্কয়ার আলফা প্লাস 9 sin স্কয়ার আলফা। এখানে একটা লাইন আমি একটু শর্ট করব, মানে এত বড় করব না, মানে এইটার মতো, কারণ আমি জানি যে এই জিনিসটা মানে কি 9 5 cos স্কয়ার আলফা। সো এটা আমরা ডাইরেক্ট লিখে ফেললে কেউ আমাদের অঙ্ক কাটবে না এবং কোনো মার্কসও কমাবে না। তাহলে আমি যদি এখন এখানে লিখি কি স্যার, এটার পরিবর্তে আমি এখন কি লিখব, মাইনাস 2√5 cos আলফা প্লাস 6 ডিভাইডেড বাই এখানে আসতেছে 9 5 cos স্কয়ার আলফা। কিভাবে লিখছি তোমরা তো এখানে শিখেই আসছো। জি স্যার। এই অঙ্কে যেহেতু একই অঙ্কের অংশ, সো এটা থেকে এখানে ডাইরেক্ট লিখলে স্যার কোনো প্রবলেম করবে না। তো এখন আমাদেরকে এখন আমরা কি করব, এই দূরত্ব দুইটাকে গুণ করব, তাই না? কারণ আমাদের বলছে এদের গুণফল কি বর্জিত, তাহলে তো গুণ করতে হবে। তো আমরা যদি গুণ করি তাহলে আমাদের কি আসবে স্যার, মডুলাস 2√5 cos আলফা মাইনাস 6 ডিভাইডেড বাই 9 5 cos স্কয়ার আলফা ইনটু মডুলাস মাইনাস 2√5 cos আলফা মাইনাস প্লাস 6 ডিভাইডেড বাই 9 5 cos স্কয়ার আলফা। এখানে আমরা একটা কাজ করব সচেতনতামূলক, এতটা প্রবলেম না, জাস্ট এমনিতেই। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, মডুলাস a ইনটু আমি যদি মডুলাস b বলি, এটাকে কিন্তু মডুলাস ab বলা যায়, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখান থেকে একটা মাইনাস কমন নেই। যদি একটা মাইনাস কমন নেই তাহলে মাইনাস 6 2√5 cos আলফা বলতে পারি। এটা তোমরা না করলে কোনো সমস্যা নাই, ইনটু মাইনাস ব্র্যাকেট, এটা তো মাইনাসে আছে আগে থেকে, 6 প্লাসে থাকলে তো যাকে খুশি যেখানে খুশি লেখা যাবে, সমস্যা নেই, cos আলফা দিতে পারি না? পারি। ডিভাইডেড বাই এটা রুট 9 5 cos স্কয়ার, এটাও 9 5 cos স্কয়ার, দুইটা একই জাতীয় জিনিসের গুণ করলে কি বর্গ হয় না? বর্গ করলে রুট কাটা চলে যাবে না? তাহলে রুট যদি কাটা চলে যায় তাহলে কি থাকে, 9 5 cos স্কয়ার আলফা। আর এখানে দেখো a মাইনাস b, a আর মাইনাস মাইনাস তো প্লাস হয়ে গেছে, তাহলে আমাদের উপরে আসছে a স্কয়ার, দ্যাট ইজ 36 মাইনাস এটাকে করলে আসছে 20 cos স্কয়ার আলফা, নিচে আসছে 9 5 cos স্কয়ার আলফা। উপরে আমরা কি কমন নিতে পারি, 36 থেকে 4 কমন নেওয়া যায় না? 4 কমন নিলে কি আসে, 9 5 cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই 9 5 cos স্কয়ার আলফা। এটা কেটে দিলে আমাদের ফাইনালি অ্যানসার কি আসছে 4। এখানে কি কোনো আলফা আছে? তার মানে অ্যানসারটার পাশে কি লিখবো, যা কি বর্জিত, আলফা বর্জিত। দেখাইতে বললে শুড, প্রমাণ করতে গেলে প্রুভড। কোন লাইন আছে বুঝো নাই? এখান থেকে 4 কমন, এটা থেকে এটা a মাইনাস এই পুরোটার মনে মনে b ধরো, a প্লাস পুরোটার b ধরো, a প্লাস b আর a মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাচ্ছে গুণ করলে। তাহলে এই জিনিসটাকে হ্যাঁ এরপরে আর আমরা মডুলাস উঠায় দিলে, কারণ মডুলাস তুমি উঠায় ফেলো কোনো সমস্যা নেই। সবার হয়েছে? আচ্ছা, দুইয়ের 3 নাম্বার করব নাকি? সাবির হোসেন 2-3 নাম্বার পড়ে। বলো কি লেখা? প্রমাণ করতে বলছে। প্লাস মাইনাস c, 0 বিন্দুটি হতে একটা রেখা দিছে, বলছে এর উপর অঙ্কিত লম্বের গুণফল b স্কয়ার। অলরেডি প্রশ্নে বলেই দিছে b স্কয়ার হবে আমাদের অ্যানসার। হলে আবার বলছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, যখন একটা শর্ত দিয়ে দিছে। তো যাই হোক, আগে তো এদের দূরত্বের গুণফল করতে হবে। জি স্যার।
গুণফল, হ্যাঁ গুণফল বের করতে হবে। ভাইয়া হ্যাঁ এই প্রশ্ন চাইছে কি জানি প্রশ্ন কি বুঝিনি। মানে কি প্রমাণ করতে বলছে বি স্কয়ার বের করতে বলছে, বি স্কয়ার গুণফল বি স্কয়ার দেখাইতে বলছে। ওকে, আচ্ছা একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, তো একটা না দুইটা বিন্দু থেকে একটা রেখার দূরত্বের গুণফল বি স্কয়ার। কিন্তু বি স্কয়ার বের করতে গিয়ে তোমাকে একটা শর্ত মানতে হবে, সেটা কি a স্কয়ার = b স্কয়ার প্লাস c স্কয়ার হতে হবে। শর্ত দিয়ে দিছে একটা। তো এটা কোনো বিষয় না। 2 এর 3, 2 এর 3 এ আমাদের আগে আমরা দেয়া আছে যে পার্টটা সেটা তুলবো। দেয়া আছে আমাদের কি দেয়া আছে বলো তো, কি দেয়া আছে? bx cos θ বলছ না কেন সাহাবী? আরে আমার তো প্রশ্ন বলার মতো bx cos θ ay sin theta is equal to ay sin θ is equal to ab জায়গায় আমরা -ab is equal to 0 লিখবো, এটা আমাদের 1 নম্বর। তো স্যার এখন এই 1 নং আমাদের একবার c, 0 হতে 1 নং রেখার লম্ব দূরত্ব কত আসবে? আমরা c যখন এখানে বসাবো তার মানে x এর জায়গায় c বসে যাবে, b * c cos θ প্লাস 0 হয়ে যাবে এটা, তাহলে প্লাস আসবে না, ab এর আগে যে সাইন আছে সেটা -ab মডুলাস দিয়ে দিব, ডিভাইডেড বাই √, x ছাড়া বাকি আছে যা সেটা হচ্ছে b স্কয়ার cos স্কয়ার θ প্লাস a স্কয়ার sin স্কয়ার θ। কি আমারটা তুই ফ্লাইট মোডে যাস না, কতদিন শিখাবো তোকে? দিয়ে গেছিলাম। ফ্লাইট মোডে যা। হ্যাঁ দিয়ে দিছি। হ্যাঁ ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা যদি একটু সাজায় লিখি, এটা যা আছে তাই, আর সাজানোর কিছু নেই, বাকিটা পরে করব আমরা। এবার -c, 0 হতে 1 নং রেখার লম্ব দূরত্ব কি হবে? cos θ, x এর জায়গায় x এর মান আর y তো নাই, সো এটা -ab ডিভাইডেড বাই b স্কয়ার cos স্কয়ার θ প্লাস a স্কয়ার sin স্কয়ার θ। তো সবাই একটু খেয়াল করো, এটার একটা লাইন আমাদের করা উচিত। এখানে আমরা মাইনাস কমন নিলে আমাদের আসে b c cos θ ab, আর এটা যেমন আছে তেমন b স্কয়ার cos স্কয়ার θ প্লাস a স্কয়ার sin স্কয়ার। প্লাস ab হবে না? হ্যাঁ এটা প্লাস ab। তো আমাদের বলছে গুণফলটা b স্কয়ার হবে, তাহলে আমাদের তো গুণ করতে হবে, প্রশ্ন যেহেতু গুণফল b স্কয়ার দিয়েছে গুণ করতে হবে। তাহলে এখন আমরা গুণ করে দিই। এখন এখানে হচ্ছে, এখানে ভাই একটা মাইনাস কমন নিয়ে নেই, মাইনাস কমন নিলে আমাদের কি আসবে ভাই? ab মাইনাস bc cos θ এখানে ডিভাইডেড বাই b স্কয়ার cos স্কয়ার θ। দেখো আগের অঙ্কের মতই করলাম না? জি স্যার সেম। হ্যাঁ ইনটু, এখানে তো আমাদের আগে থেকেই কাজ করা, মাইনাস ab কে আগে লিখবো, bc কে পরে লিখবো, ডিভাইডেড বাই √b স্কয়ার, মধ্যে ভিডিও স্টার্ট করছো? জি স্যার। sin স্কয়ার θ। ওকে, তো এখন দেখো আগের মতই a - b a + b, মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে একটু আগে যেভাবে করছি সেই জিনিসটাই কি হবে? ab মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার b স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার cos স্কয়ার θ মডুলাস। কথা বুঝা গেছে? আচ্ছা, ডিভাইডেড বাই এটা আর এটা কি সেম রাশি না? জি স্যার। স্কয়ার করলে কি হয়ে যাবে? রুট উঠে যাবে, তাহলে আমাদের আসছে b স্কয়ার cos স্কয়ার θ প্লাস a স্কয়ার sin স্কয়ার θ। সবাই আছে cos এ, তাহলে কারে চেঞ্জ করব? sin এ চেঞ্জ করে ফেলব। তাহলে হ্যাঁ উপরে যা আছে তাই, মডুলাস রাখলেও পারো না রাখলেও পারো, এখন সমস্যা নাই। নিচে b স্কয়ার cos স্কয়ার θ যেমন আছে তেমন থাক,
a স্কয়ার মানে কিন্তু একটা কথা বলে দিছে, খেয়াল করে দেখো, b স্কয়ার প্লাস c স্কয়ার বলে দিছে না? জি স্যার। তাহলে ওকে আমরা লিখি b স্কয়ার প্লাস c স্কয়ার cos স্কয়ার থিটা। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। তাই sin স্কয়ার থিটা। তাহলে কোনটা? এটা এটা কিন্তু এই যে এই পার্টটা কিন্তু শেষ, এটা পরের পার্ট থেকে, হ্যাঁ পরের পার্ট থেকে এটা। ওকে, তো আমরা এই সাইডে করি বাকি পার্টটা। হ্যাঁ, তো এখন এই যে এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, sin স্কয়ার থিটা মানে কি? আমরা যদি আগে গুণটা শেষ করি, গুণ করলে কি হবে বলো তো? মডুলাস আমরা যদি উঠায়া দেই a স্কয়ার b স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই b স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস c স্কয়ার sin স্কয়ার থিটা। সমস্যা সাইন রাখতে পারবো না, তাহলে b স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কি? 1 মাইনাস cos স্কয়ার থিটা, তার মানে জিনিসটা কি? b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা আসে, রাইট অর রং? রাইট। c স্কয়ার মানে কি? c স্কয়ার মাইনাস c স্কয়ার cos স্কয়ার থিটা। উপরে আসতেছে কি কমন যায় সেটা পরের লাইনে নিচ্ছি, b স্কয়ার c স্কয়ার cos স্কয়ার থিটা। এবার দেখো এটা এটা কাটা, b স্কয়ার c স্কয়ার মানে কি? a স্কয়ার না? b স্কয়ার c স্কয়ার মানে যদি a স্কয়ার হয়, তার মানে a স্কয়ার মাইনাস c স্কয়ার cos স্কয়ার থিটা, এটা আসে না নিচে? আর উপরে যাও, b স্কয়ার দুই পক্ষে কমন আছে, কমন নিলে a স্কয়ার মাইনাস c স্কয়ার cos স্কয়ার থিটা আসছে। সেম রাশি কি করব? কাটা, থাকে কি? b স্কয়ার। এটাই তো দেখাইতে বলছে, b স্কয়ার দেখাইতে বলছে। তার মানে প্রমাণ করতে বললে প্রমাণ, দেখাইতে বললে শো। ওকে, দুইয়ের বাকি অঙ্ক সব এভাবে, ঠিক আছে ম্যাথস ইনশাআল্লাহ পারবা। নাও এখন আমরা 3 এর বেসিকে চলে যাব। তো 3 এর 1 নম্বর অঙ্ক এসান আদনান, জোরে জোরে পড়া শুরু করো। চলো আমি এখন, আচ্ছা একটা মিনিট আপু, আপনি কি বুঝতেছেন? ভাই একটা মিনিট পজ করো। ফাহিম কি আসে না? বুঝলে এটা? কনফিউশন তো না? গুণ করছে, ঠিক আছে। এটা a প্লাস b ইনটু a মাইনাস b, হ্যাঁ a স্কয়ার b স্কয়ার, ঠিক আছে, মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেছে, ঠিক আছে। এটা ঠিক আছে, b ঠিক আছে, a স্কয়ার মানে এটা এখানে যেহেতু লেখা, এই যে এই জায়গায় একটু খেয়াল রাখবা, এটা আমি কোথা থেকে পাইছি, আর আমি ওই লাইন লিখি না, আমাদের যে b স্কয়ার c স্কয়ার আসলে কোথা থেকে? আমাদের প্রশ্নে লেখা আছে কি? a স্কয়ার ইজ ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা একটা লাইনে যে লিখে দিও, যেখানে আমি চেঞ্জ করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে এখানে গুণ করে দিছি, সাইনগুলোকে cos বানাই দিছি, কাটাকাটি কি এটা করছি। ওকে, তো এবার 3 এর 1 এসান আদনান প্লিজ। এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -1 এবং মূল বিন্দু থেকে যার স্লোলি দূরত্ব স্লোলি উমা কি তুই কি তোর কি রিডিং করতে কইছিস? ওই যে আমাদের বুঝতে হবে তো, এমন একটি সরল রেখার সমীকরণ, তার মানে আমাদের কাছে সমীকরণ চাচ্ছে। সমীকরণ নির্ণয় করো যার ঢাল দিছে, এই যে দেখো ঢাল দিয়ে কিন্তু আমি অলরেডি লিখে রাখছি, কারণ আমি জানি আজকে লাগবে। যার ঢাল -1, তাহলে -1 ঢাল বিশিষ্ট একটা সরল রেখার সমীকরণ কি হবে? আমরা জানি m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ হচ্ছে y mx c। তাহলে আমরা বিষয়টা সেখান থেকে শুরু করব, যে আমরা জানি m ঢাল বিশিষ্ট সরল রেখার
সমীকরণ হলো কি y mx c। ওকে, এখন m এর মান কি আমাদের দিয়ে দিছে না প্রশ্নে? কত দিছে? -1 m ঢাল বিশিষ্ট। আপু খেয়াল করো, তুললে হবে না, বুঝতে হবে, ঠিক আছে? ঢাল -1 দিছে, তার মানে m এর মান আমাদেরকে দেয়া আছে -1, তার মানে এটা -6 প্লাস c। আমরা সব এক পাশে নিয়ে গেলে x প্লাস y মাইনাস c ইজ ইকুয়াল টু 0 1 9। তোমরা বলো তো এই সমীকরণের মধ্যে কোনটা অজানা? c বের করতে হবে। এখন c বের করার জন্য তথ্য দিছে, পরবর্তী পার্ট পড়ো, তথ্য পেয়ে যাবা। সবাই চুপচাপ শুনো। মূলবিন্দু থেকে যার দূরত্ব 4 একক। কার দূরত্ব? এই রেখার দূরত্ব কত একক? 4 একক। আমরা যদি একটু চিত্র চিন্তা করি, ধরো এই রেখাটা হচ্ছে এইটা কি x y c 0। আর ধরো মূল বিন্দুটা হচ্ছে এইটা, কত স্থানাঙ্ক? 0,0। এই মূল বিন্দু থেকে এই রেখার মাঝে যে লম্ব দূরত্ব আছে সেটা কত? 4। আমাকে একজন প্রশ্ন করছে, স্যার এখানে তো লম্ব দূরত্ব বলে না। খুব সুন্দর একটা কোশ্চেন করছে, লজিক্যাল একটা কোশ্চেন। হ্যাঁ, তো ফার্স্ট কথা, কোশ্চেনটা একদিক থেকে কিন্তু ঠিক না, কারণ লম্ব দূরত্ব আর দূরত্ব কিন্তু এক জিনিস না। কারণ আমি মূল বিন্দু থেকে কোন একটা রেখা যদি এটা হয় আর এটা যদি মূল বিন্দু হয়, আমি মূল বিন্দু থেকে তার এইভাবে দূরত্ব টানতে পারবো, এইভাবে টানতে পারবো, এইভাবে পারবো। জি স্যার। তাই শুধু দূরত্ব কথাটা বলাটা কিন্তু লজিক্যাল হয় না, বাট অঙ্কটার অ্যানসার যেটা দেওয়া সেটা কিন্তু আসলে লম্ব দূরত্বের রেসপেক্টে দেওয়া, তার মানে লম্ব দূরত্ব বলাটা উচিত ছিল। ওকে, তো জানি না কখন আবার স্যাররা প্রশ্ন এইভাবে করে বসে কিনা, করে বসলে তো মহাবিপদ, যে এখন কোনটা দিয়ে আসলে সলভ করতে যাব। তো আশা করি এই ডাটাটার মধ্যে লম্ব দূরত্ব ছাড়া আর কোন রকমের দূরত্বের কনসেপ্ট দিয়ে কিন্তু সলভ করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে যেটা যেই সূত্রটার সাথে মিলবে আমরা সেটা দিয়ে করব, বাট প্রশ্নের লম্ব দূরত্ব বলে দিবে ইনশাআল্লাহ। তো আমরা সেভাবে যদি চিন্তা করি, এখান থেকে এটা লম্ব দূরত্ব 4, তার মানে এতক্ষণ ধরে যে দূরত্ব বের করতাম সেই দূরত্বের মান দেওয়া আছে। জি স্যার। কারণ প্রশ্ন মতে সূত্র ব্যবহার করে যে দূরত্ব পাবো আর এই দূরত্ব দুইটা কি হবে? সেম। তাহলে আমরা ব্যাপারটা কিভাবে সলভ করব? যে 0,0 মূল বিন্দু হতে এত হতে 1 নং রেখার লম্ব দূরত্ব হলো কি লিখবো? x এর জায়গায় 0 বসে যাবে, তার মানে 0, y এর জায়গায় 0 বাদ, তার মানে থাকে কি শুধু c ডিভাইড বাই x এর সহগ 1 স্কয়ার, y এর সহগ 1 স্কয়ার, বা আমাদের অ্যানসার আসছে মাইনাস c ডিভাইড বাই √2। প্রশ্নের মধ্যে কি বলছে তন্ময়? এই ডিসটেন্সটা মানে এই যে দূরত্বটা এটাকেই তো নির্দেশ করতেছে, ইজ ইকুয়াল টু কত? 4। তো তোমাদেরকে আমি শিখাইছি যে একটা সমীকরণে একটা রাশিতে মানে এটা যদি না থাকতো তাহলে আমি মডুলাস উঠাইলে কোনো সমস্যা ছিল না, কিন্তু একটা সমীকরণে মডুলাস উঠাইতে হইলে কি যে পাশে মডুলাস তার অপোজিট পাশে কি ব্যবহার করতে হয়? প্লাস মাইনাস। তাহলে আমরা যদি মডুলাস উঠায় ফেলি তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? প্লাস মাইনাস। তাহলে একবার আমরা প্লাস নিয়ে কাজ করব, প্লাস নিয়ে যদি প্লাস নেই -c ডিভাইড বাই √2 ইজ ইকুয়াল টু 4 বা c ইজ ইকুয়াল টু -4 √2। আরেকবার আমরা কি নিয়ে কাজ করব? মাইনাস নিয়ে। যদি আমরা মাইনাস নিয়ে কাজ করি -c ডিভাইড বাই √2 ইজ ইকুয়াল টু -4, মাইনাস মাইনাস কাটা, c ইজ ইকুয়াল টু শুধুমাত্র 4 √2। তাহলে আমরা কিন্তু c এর কয়টা মান পাইছি? তাহলে আমরা এই মানগুলো কোথায় বসাবো? 1 নং এ। তাহলে লেখাটা এভাবে হবে যে 1 নং এ c ইজ ইকুয়াল টু দুইটা মান একবারে লিখি প্লাস মাইনাস 4 √2 বসাই। কি হাসিব ঠিক আছে না? তাহলে অ্যানসারটা কি হবে? x y প্লাস মাইনাস 4 √2 ইজ ইকুয়াল টু কি 0 পেয়ে গেলাম। কি সাহাবি বুঝছো? জি আপু, এখানে এটা তো এই সূত্রটাই বসাইছি, কিন্তু এখানে এবার তোমার x এর মান কিন্তু 0। তাহলে তুমি যদি x এর জায়গায় 0 বসাও তাহলে সেটা লেখা না লেখা একই কথা, y এর মান 0 এই। তাহলে 0 বসাও, লেখা না লেখা একই কথা, তাহলে থাকে কি শুধু c। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। 3 এর 2 দেখো একই অঙ্ক, সবাই দেখো। ভাই এদিকে যদি c এর মান দেওয়া থাকতো তাহলে প্রশ্ন কিভাবে থাকতো? c এর মানটা দেওয়া থাকতো। খুব সুন্দর কথা বলছো। আমি বলতে পারতো যে m ডান বিশিষ্ট একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করা, যেখানে c হচ্ছে 2, তারপরে বলবে যে রেখাটা এত বিন্দু থেকে এত দূর। যখন তুমি m নিয়ে কাজ করতে কোনটা? এই অঙ্কের -1 বের করতে, এটা তো আলাদা কথা। -1 দিয়ে তো পারে, আমরা তো জানি যে যদি লম্ব দূরত্বের ক্ষেত্রে তাহলে m = -1।
লম্ব দূরত্বের আবার ওটালে এক রেখা আরেক রেখার সমীকরণ সমান হলে -1 এটা তো দূরত্বের লগে -1 এর সম্পর্ক নেই। ভাই ওই লাইনটা কেমন হইছে? হ্যাঁ এই মানুষেরই না এটা x1 এই যে x1 এটা y1 এই যে y1 তুমি x এর জায়গায় x1 বসাও x এর জায়গায় 0 বসবে y এর জায়গায় 0 বসবে তো 0 প্লাস 0 এটা লেখা দরকার আছে তাহলে -3 আসছে শুধু। ওকে 3 এর 2 নাম্বার অঙ্ক সবাই পড়ছো? আপু তুমি পড়ছো? দেখো একই অঙ্ক 3 এর 2 বলতেছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করা যায় x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই কথাটা মানে ঢাল দেওয়া, ঢালের অ্যাঙ্গেলটা দেওয়া। তো দেখো ঢাল বের করার একটু আগে প্রশ্নে ঢাল সরাসরি বলে দিছিল, কিন্তু এবার ঢাল সরাসরি না বলে তোমাকে অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে। তো তুমি তো জানো m অ্যাঙ্গেল দেওয়া থাকলে কত tan θ, তাহলে tan 60 ডিগ্রি মানে কত √3। তার মানে ঢাল এবার সরাসরি না বলে একটু ঘুরায় বলছে। তাহলে কোশ্চেনটা যদি সরাসরি বলতো তাহলে কি তো এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করা যার ঢাল √3 তারপরে মূল বিন্দু থেকে এত এগুলো মানে সেম অঙ্ক পারবা না ইনশাআল্লাহ। এবার আসো 3 নাম্বার অঙ্কে একটা নতুন নিয়ম ঢুকছে, কিছুটা নতুন নিয়ম অতটা না। 3 নাম্বার অঙ্কটা এবার যাওয়ার জোরে জোরে পড়বা তবে স্লোলি। এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -1 একটু সরি একটু সরি আই এম মডুলাসটা কি আমি ভাবিছি এইভাবে চিন্তা করছি রাশি হিসেবে ইকুয়েশন এখন কিন্তু ইকুয়েশন এখানে হচ্ছে আমরা দুইটা সে কাছে দুই পাশের সময় মডুলাস চলে গেলে এখানে পাস ঠিক আছে এটা যেভাবে আছে সেটা, কিন্তু তুমি যেটা বলছো সেটা রাশি ফেল ঠিক আছে। এই বলো এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3,6 বিন্দু দিয়ে যায় এবং স্টপ। এই পর্যন্ত হচ্ছে তোমার যা বলার বলে ফেলছে, বাকিটা হচ্ছে এটাকে হেল্প করবে। এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা একটা বিন্দু দিয়ে যায়, একটা বিন্দু দিয়ে যায়, একটি বিন্দু দিয়ে যায় এরূপ রেখার সমীকরণ দিছি না? জি স্যার। প্রশ্নে বিন্দু দেওয়া আছে না? তাহলে একটা বিন্দু দিয়ে যায় এরূপ রেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে y - y1 m * x - x1। পরের কাজ তো পরে, আগে যেটুকু বলছে সেটুকু শেষ করি। তাহলে 3 এর 2 এ আমরা 3 এর 3 এ আমরা যে জিনিসটা শিখতেছি সেটা হচ্ছে বিন্দুটা বলো 3,6 বিন্দু দিয়ে যায় এরূপ রেখার সমীকরণ হলো আমরা কি অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, এটা কি একটা বিন্দু দিয়ে দাও না? তাহলে 3,6 বিন্দু দিয়ে যে এরূপ সরলরেখার সমীকরণ যদি এটার সাথে আমরা চিন্তা করি তাহলে কি লিখবো y - y1 that is 6 is equal to m into x minus x1 that is 3। এটাকে একটু সুন্দর করে সাজায়া ফেলি। y - 6 is equal to m গুণ করলে mx - 3m সব এক পাশে নিয়ে নিব, mx - y plus 6 minus 3m is equal to 0। আমরা যদি একটা সরলরেখার সাধারণ সমীকরণ চিন্তা করি x আর y বাদে দুনিয়া যা আছে সব হচ্ছে c, x আর y বাদে দুনিয়া যা আছে সব কি c। তার মানে এখানে c বলতে কি আছে? ভেরি গুড। তো এটা হচ্ছে আমাদের 1 নং। এখন এই 1 নং এর মধ্যে দেখো তুমি যে সমীকরণটা দেখাবা তোমার এখানে অজানা কি আছে? শুধুমাত্র m পাইলেই অঙ্ক সলভ, m পাইলেই কি অঙ্ক সলভ। তাহলে এখন তোমরা একটু লক্ষ্য করো এই পর্যন্ত আমার কাজ শেষ। জাওয়াদ বলছে এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করা যা 3,6 বিন্দু দিয়ে যায়। তাহলে ওই তথ্য অনুযায়ী আমি এই পর্যন্ত আসতে পারছি, আর আগাইতে পারতেছি না। এবার নেক্সট কি তথ্য দিছে পড়ব। নেক্সট তথ্য বলো। মূল বিন্দু থেকে এর দূরত্ব 6 একক। ও আচ্ছা, তার মানে এটা যদি একটা রেখা, যেটা একটা রেখা আর এটা হলো মূল বিন্দু 0,0, মূল বিন্দু থেকে এর যে ডিসটেন্স সেটা কত একক? 6 একক বলা আছে। তার মানে একটু আগে যে কনসেপ্টে করছি সেই কনসেপ্টটা। জি স্যার। তার মানে আমরা কি লিখব যে স্যার 0,0 হতে 1 নং রেখা লম্ব দূরত্ব বা দূরত্ব is equal to রাইয়া রাহি নেক্সট টাইম আবার কোশ্চেন করিস না, x এর জায়গায় বসা যাবে। তাহলে এখানে যদি 0 বসে m * 0 কি বাদ হয়ে যাবে, y এর জায়গায় 0 বসলে বাদ হয়ে যাবে, থাকবে অনলি কি 6 - 3m
ডিভাইডেড বাই x এর সহগ কত m স্কয়ার, y এর সহগ কত -1 স্কয়ার। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। এখন মায়াস প্রশ্ন মতে এটা ইজ ইকুয়াল টু কি বলছে? 6 এর প্রশ্ন মতে 6 3m ডিভাইডেড বাই m স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 6। এটা কি একটা সমীকরণ? মডুলাস উঠায় দিলে অপর পাশে কি দিতে হবে? প্লাস মাইনাস দিতে হবে। তাহলে আমরা 6 3m ডিভাইডেড বাই m স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6। ওকে একবার কি নিব? প্লাস ডিভাইড। আরেকবার কি নিব? মাইনাস। আশা করি সলভ করতে পারবা। পারবা না? ওকে। স্যার আপনাদের তিনের যে অঙ্কগুলো যেই নিয়মে করতে হবে আমি নিয়মটা ধরায় ফেলছি। আপনারা 3টা মিনিট সময় ব্যবহার করবেন রূপন্তী বইয়ের নতুন এডিশনের 3-এর 4 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো একবার রিডিং পড়ার জন্য। রিডিং পড়ে দেখেন প্রত্যেকটা অঙ্ক একই কথা বলছে কিনা, বাসায় গিয়ে সলভ করতে পারবেন কিনা একটু দেখেন। যদি কোনো অঙ্ক নিয়ে একটু ধারণা নিতে হয় আমাকে বলবেন, আমি ধারণা দিব। একটু পজ করো, তোমাদের দেখার সময়টা পজ করে রাখো। ব্যাক কত পর্যন্ত দেখছো? আচ্ছা এটা পর্যন্ত দেখছো? ওকে ঠিক আছে। এই তোমাদের প্রবলেম সমস্যা হয়নি তো? প্রবলেম হচ্ছে কোনটায়? 6 এ কি বলছে বুঝতে পারো না? আচ্ছা 6 এর কথাটা আমি বুঝাচ্ছি। আর 8 নাম্বার 6 আর 8 ওকে। নাম্বার 6 এ আমাদেরকে বলতেছে একটা বিন্দু থেকে এত একক দূরবর্তী, মানে একটা বিন্দু থেকে ডিসটেন্স বলে দিছে। ধরো বিন্দুটা কত? 1, -2। তার মানে 1, -2 এই বিন্দু থেকে দূরত্বটা বলে দিছে। কত বলছে? 7/7। ওকে 7 সমস্ত এটাকে আমরা কিন্তু বলি কি 15/2, রাইট কি না? তার মানে কিন্তু দূরত্ব বলে দিছে একটা বিন্দু থেকে এত দূরে। ভিডিও কি চলতেছে? হ্যাঁ একটা বিন্দু থেকে এত একক মানে কি 15/2 একক দূরে 3x + 4y = 7 রেখা সমান্তরাল। ভাইয়া এই যে কথাটা বলছে অন্য একটা রেখা সমান্তরাল, তার মানে এই যে এইটা, এটা কত? 3x + 4y - 7 = 0। এই রেখাটা সমান্তরাল রেখা কি হবে? 3x + 4y সেম হবে 3x + 4y। আর এখানে আমরা জানি না এটা +k = 0। কথা কি বুঝে গেছে? বুঝেছি। তাহলে এই রেখার সমান্তরাল এই রেখাটা একটা বিন্দু থেকে কত দূরে? 15/2 একক দূরে। তাহলে আমরা এখন কি করব? এত থেকে এত রেখা, আগে কি এটা সমান্তরাল রেখা লিখব। তাহলে সংক্ষেপে যদি আমি একটু করে দেই, কত নাম্বার? 3 এর এটা 3 এর 6 নাম্বার অঙ্ক। কি হবে মায়াস? 3 এর 6। আমরা ফার্স্টে দেয়া আছে দিয়ে যে রেখাটা দেয়া আছে সেটা লিখব। দেয়া আছে 3x + 4y - 7 = 0 1 নং। আমাদের যেটা দরকার সেটা কি এই রেখার সমান্তরাল না? জি স্যার। তাহলে 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ। রেখা হলো সেম হবে 3x + 4y প্লাস k প্লাস একটা ধ্রুবক = 0। এটা কত? 2 নং। এই 2 নং কত বিন্দু থেকে? 1, 1, -2 হতে 2 নং এর দূরত্ব। এই দূরত্ব কত? স্যার x এর জায়গায় 1 বসে যাবে 3 × 1 প্লাস y এর জায়গায় -2 বসবে প্লাস k যেভাবে আছে সেভাবে ডিভাইডেড বাই 3² + 4²। প্রশ্ন মতে এইটা = কি 15/2। 15/2 অজানা কে আছে এখানে? কে কে বের হয়ে যাবে, কে এখানে বসে দাও। বুঝতে পারছো? টেকনিক্যালি কাজ করছে। পরের কাজ তো পারবা? ওকে প্রশ্ন মধ্যে দিয়ে পরের কাজটা করে ফেলতে হবে। ওকে এইবার নাম্বার 8 তোমাদের একটু প্রবলেম আছে তাই তো? মূল বিন্দু থেকে সরল রেখা সমূহের দূরত্ব, মানে দুইটা রেখার কথা বলছে। আমাদের তো অঙ্ক করলে দুইটাই আসে না? হ্যাঁ
এতক্ষণ ধরে এমন একটি সরল রেখা বের করা বলছে, আমাদেরকে একটা আসতো না অধিক আসতো? দুইটা আসতো। এবার ওই দুইটাই বলছে, এবার আর একটা বলে নাই, কথা দুইটা আগেই বলে দিছে। মূল বিন্দু থেকে সরল রেখা সমূহের দূরত্ব 7 এবং এত রেখার উপর লম্ব, একটু আগে করছি সমান্তরালের, এবার দিছি কি লম্ব। তাইলে আমার রেখা মনে করো যেটা বের করতে হবে সেটা হচ্ছে এইটা, সে অন্য একটা রেখার উপরে কিভাবে আছে? প্রশ্নে যে রেখার উপর লম্ব সেই রেখাটা কিন্তু দেওয়া আছে, সেটা কত? 3x 4y 7, তাই না? হ্যাঁ, এখন একটা রেখার লম্ব রেখা কি x এর সহগ আর y এর সহগ চেঞ্জ হয়ে যাবে না? তাহলে এই রেখাটা কি হবে স্যার? 4x 3y আর অজানা রাশি k 0। মাঝে চিহ্ন কি দেই? ওদের আগে যে চিহ্ন ছিল তার বিপরীত চিহ্ন। তাহলে পেয়ে গেলাম না লম্ব রেখা, অজানা কি আছে? একটু আগের অঙ্ক হয়ে গেল না? বিন্দু একটা থেকে বলে দিছিলাম কত বিন্দু থেকে? মূল বিন্দু থেকে। তাহলে এই যে মূল বিন্দু 0,0 থেকে এত, এই রেখাটার ডিসটেন্স কত বলা আছে প্রশ্নে? 7। তাহলে আপু ফার্স্টে কি হবে? দেওয়া আছে এই রেখাটা দৈর্ঘ্য 1 নং রেখার লম্ব রেখা কি হবে? এই রেখাটা। এবারে এত বিন্দু থেকে রেখার দূরত্ব বের করে শর্ত মতো এটা ইকুয়াল টু কত? 7 দিয়েছে। কথা কি বুঝা গেছে? 4x এর আগে মাইনাস করো না। বল। স্যার 4x কেন মাইনাস 4x? না 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 না, এটা তোমাদের পুরো চ্যাপ্টার করে আসলাম। এখন যদি এই কথা বলো 3.6 এ আমাদের সব সেম থাকবে, সহগগুলো চেঞ্জ হয়ে যাবে, আর এই মাঝের নট এটা, ওদের মাঝখানে মানে ওদের দুইজনের মাঝে যে সাইনটা আছে সেটা চেঞ্জ হবে। ও লম্বের ক্ষেত্রে খাইছে তুই কি কইলি? আসলে টাইমটা তো করে চলে যাব 4 নম্বর। 4 এক নম্বর করলে সব হবে। আজানটা শেষ হোক। তাদের একটা আমি তো এরা নেই বই আজকে দাম ফোন করে। ওকে, এই বসে থেকেও অমনোযোগী ছিল, আরে দূর খেয়াল করে নাই যে আমি সেখানে বলছি যে তোমাদেরকে আমি যদি এখন দেখাইতে নাও পারি তোমরা ভিডিও থেকে দেখে নিও, কারণ আমি ওই ব্যাচে করাবো। কারণ আমি 2টার ব্যাচও করাইছি, আমি 4টার ব্যাচও করাইছি, শুধু 5টার 6টার ব্যাচে সম্ভব হয়নি। উঠতি বলে চালাতে। ওকে, শুরু করি। ভিডিও স্টার্ট করছো? স্টপ করছো? আচ্ছা, তো 5 নাম্বার 5, আমাদের নাম্বার 5 এ আমি যদি একটু ভালো করে লক্ষ্য করি, 1 2 3 সবগুলো একই অঙ্ক, তবে কুয়েটে যেটা আসছে সেটা করি, ঠিক আছে? 3 নাম্বার অঙ্কটা করি। আমাদেরকে দেয়া আছে দুইটা রেখা, দেয়া আছে কুয়েটেরটা করার উদ্দেশ্য আছে। 3x 2y 1 0, এটা একটা রেখা, সবাই একটু খেয়াল করো। দুইটা রেখা। আরেকটা রেখা দেওয়া আছে 6x 4y 9 0। এই জায়গায় কিছু কমন নেওয়া যায় কিনা দেখো তো। যায় না, কিন্তু আবার নেওয়াও যায়। কিভাবে? আমি যদি এটার কথা চিন্তা না করে এই দুজনের কথা চিন্তা করি, কারণ আমাদের সমান্তরাল রেখা হবে কি হবে না এটা ডিপেন্ড করে হচ্ছে এই দুইটা পার্টের উপর। জি স্যার। কারণ এই যে দেখো সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এই দুইটা পার্ট কি হইতে হবে? সেম হইতে হবে। কি হইতে হবে? সেম। তো এটা কিন্তু দেখা যাচ্ছে, চোখে দেখায়, 2 কমন নিয়ে বাদ দিয়ে দিলে কিন্তু 3x 2y 9/2 0। এখন কি এটা সেম হয়ে গেছে? হয়ে গেছে। এই কথাটা প্রমাণ করতেছে এই রেখা দুটো পরস্পর কি সমান্তরাল। তাহলে মাঝে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব চাইছে, মানে কি দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব চাইছে। আর দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কথাটা মানি এই যে 2 নম্বর সূত্র, কি ধ্রুবক দ্বয়ের বিয়োগফলের মডুলাস। তাহলে আমরা যদি এটা করি তাহলে এক ও ভুল হইছে, বুঝেছি ভাইয়া। ও 1 ও 2 নং রেখা মধ্যবর্তী ভাষা ঠিক লম্ব আমার মতো ভালোবাসতে ছিল। দূরত্ব হলো যাকে তাকে ভালোবাসা দিয়ে দেয়। সাইলেন্ট জাতীয় C2 সাবিত C2 বলতে এখানে কি আছে? 9/2 মাইনাস C1 বলতে কি আছে? -1। তাহলে -1 এর প্লাস দিয়ে দিব নাকি রাহি আরেকটা লাইন করব? আচ্ছা, ওকে, ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার। x এর সহগ দুইজনেরই তো কি? 6 কত? 3 স্কয়ার।
প্লাস y এর সহগ স্কয়ার কত? মাইনাস তো ভাইয়া এটারে আমরা যদি এখন সলভ করি 2 উপরে 11 ঠিক আছে আর নিচে 3 3 9 আর 4 13 আমরা মডুলাস উঠায় ফেললে 11/2 এটা কি কোনো সমীকরণ? তাহলে মডুলাস আমরা উঠায় ফেলতেই পারে, কোনো সমস্যা না। তাহলে আমাদের ডিভাইডেড বাই √30 জিনিসটাকে একটু সাজায় লিখলে 11/2√30। আশা করি বুঝতে পারছেন। বুঝে গেছি। এই ছোট্ট একটা অঙ্ক Okay, কিন্তু sir. অনেকবার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসছে। ছয় করাই তো আচ্ছা ঠিক আছে অফ করে নাই, হয় এটা ছবি তুলতেছে। 5 এর এটা কত নাম্বার মুয়াজ্জিন? 3 নাম্বার 3 কোন বই? রূপবতী রূপবতী New নিউ Edition। এডিশন। ওকে দেখছেন উত্তরে ছয় করে নেন। উত্তরে কি করছে? উপরে নিচে √3 ও ওটা দরকার নেই, আমরা ওটা যদি কখনো আমাদেরকে বলে যে এটা প্রমাণ করো তাহলে আমরা ওইটা কাজ করব। ওকে তারা বেশি কাজ করে তোমার এটা করবে না। তাহলে দেখো তো 5 এর উপরে দুইটা অঙ্ক কি সেম স্টাইলের না? জি স্যার জি স্যার এবার আসো 6 এর একটা অঙ্ক করব। আমার মনে হয় 6 এর 2 নাম্বার করলে তোমরা খুশি হবে নাকি? 2 অনেক বাড়াইছে হ্যাঁ 6 এর 2 এটা বাদ। আপু তুমি দেখো 5 এর 1 করতে পারবা কিনা? মাইনাস 3 ইকুয়াল টু 8 এই রেখাটার এই রেখাটা কি সমান্তরাল? কিভাবে বুঝলাম? এই অংশটা এই অংশটা সেম, তার মানে এদের মধ্যবর্তী দূরত্ব এই সূত্র, রাইট? 2 নাম্বার এই যে এটা দেখো কমন নিতে হবে, সেম একই কাহিনী পারো না ইনশাআল্লাহ। ওকে এই এবার 6 এর 1 নাম্বার কোশ্চেনটা পড়বে রায়ান রাহি খুব সুন্দর করে। 6 6 এর 2 নাম্বার পড়ো প্লিজ। 4x 3y 8 সরলরেখার সমান্তরাল এবং তা থেকে 2 একক দূরে অবস্থিত সরলরেখাগুলির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা খুব সুন্দর একটা কোশ্চেন। একটা রেখা দিয়ে বলছে তার সমান্তরাল হইতে হবে, আবার কি তার থেকে কত একক দূরে হইতে হবে? 2 একক দূরে। আচ্ছা এখন একটা রেখা মুয়াজ্জিন যদি এটা হয়, ওকে এটা থেকে 2 একক দূরে ডাইনে না বামে কিছু বলছে? তার মানে 2 একক দূরে এইদিকেও হইতে পারে, এদিকে হইলে এটা একটা সরলরেখা তার সমান্তরাল, আবার এমনও তো হইতে পারে 2 একক দূরে এইদিকেও তো হইতে পারে। আমার খুশি তার মানে আমাদের রেখাটার 2 একক দূরে মানে তার ডান পাশও হইতে পারে বাম পাশও হইতে পারে, তার মানে কয়টা রেখা আসতে পারে? দুইটা ওই দুইটার কথাই তারা বলছে। তার মানে কিছুক্ষণ আগে আমরা 4 নম্বরে যে অঙ্কগুলো পড়ছিলাম যে প্যাটার্নে, সেই প্যাটার্নের অঙ্কই কিন্তু এখন কিন্তু রেখা দিয়ে দিছে, আর আগে একটা বিন্দু আর একটা রেখা দিত, আর এখন দুইটা রেখা দিয়ে বলছে। তো আমি একটা অঙ্ক যখন A to Z করে দিব ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। 6 এর 2 তো রায়ান রাহি দেয়া আছে, রেখাটা বলো। 4x 3y 8 4x 3y is equal to 8 মানে -8 is equal to 0 এক নং। এই রেখার সমান্তরাল রেখা 4x কি লিখবো? এক নং এর সমান্তরাল রেখা কি হবে সাবির হোসেন? 4x সেম থাকবে 3y সেম থাকবে, জাস্ট ধ্রুবকের জায়গায় প্লাস k is equal to 0 কত নং দিব? 2 নাম্বার এখন এই দুইটা রেখা মানে কি এই একটা হয় এই পাশে না হয় কি এই পাশে, যেই পাশেই হোক এদের মাঝে দূরত্ব কত প্রশ্ন বলে দিছে না? 2। তাহলে আমরা এদের দূরত্ব বের করার সূত্র করি। 1 ও 2 নং এর মধ্যবর্তী দূরত্ব হলো, আমরা কি জানি দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব c2 c1। এখানে c2 বলতে কে? k কে -c1 বলতে -8 মডুলাস ডিভাইডেড বাই x এর সহগ 4 4 16 y এর সহগ -3 স্কয়ার। প্রশ্ন মতে এই কথা কস না কেন? প্রশ্ন মতে এটা কত একক দূরে? 2 গুড। তোমরা তো অনেক ভালো অঙ্ক পারো। 16 আর 25 ইজ ইকুয়াল টু 2। মডুলাস উঠানোর জন্য কি দিব? a plus 8 প্লাস মাইনাস 2। আমাদের কি আসে? k প্লাস 8 ইজ ইকুয়াল টু, যদি আমরা প্লাস নেই, প্লাস নিলে 10 5 গুণে 10 বা k ইজ ইকুয়াল টু 2। আরেকটা কি পাবো? মাইনাস নিয়ে করলে k প্লাস 8 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু -2 বা k প্লাস 8 ইজ ইকুয়াল টু -10 অতএব k ইজ ইকুয়াল টু -18। তাহলে আমাদের সমীকরণটা দেখো তো, আমি বলি তোমরা মিলাও। k এর মান যদি বসাই একটা হবে 4x 3y 2 ইজ ইকুয়াল টু 0 আছে? 4x 3y 2। আরেকটা হবে 4x 3y 18 ইজ ইকুয়াল টু 0 আছে? আশা করি সবাই তাহলে বুঝতে পারছেন। k এর মান একবার এক নম্বরে বসালে একটা পাবেন, আরেকটা বসালে একটা। তো তোমরা
আগামী ক্লাসে কেউ একটা সিঙ্গেল পাবলিকও না মানে আপুও না 1 2 3 5 6 এগুলো সুন্দর করে নোট খাতা না কইরা ক্লাসে প্রবেশ করবা না ক্লাসের বাইরে থাকবা কইরা ক্লাসে ঢুকবা